ব্যথা হয়ে গেল গো, আমারও তো দু হাতে দুটো আছে। বন্ধুরা, পপি কিচেনে কিন্তু আবার বিশাল বড় মাছ চলে এসছে। আপনারা কিন্তু বড় বড় মাছ কাটা দেখতে, বড় বড় মাছ রান্না দেখতে ভীষণ ভালোবাসেন। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই দেখুন 4 কিলো ওজনের সিলভার মাছ আজকে পপি কিচেনে আনা হয়েছে। বহুদিন পর এত বড় মাছ পপি কিচেনে এলো। পরি কি হাসি দেখো, পরি হাসছে দেখো। পরি আগে টমেটো দিয়ে মাছ রান্না আর পরি টমেটো খেয়েই নিচ্ছে। রান্না পরে হবে, আগে খাওয়া হোক। এই সিলভার মাছটা কেটে আজকে ঝাল রান্না করব, একদম অন্যরকম ভাবে, নতুন স্বাদের। আর এই মাছটার পেটি ভাজা খেতে দারুণ লাগবে। মশলা দিয়ে পেটি ভাজা করব। আর এই মাছের মাথা দিয়ে খেরো কচু রান্না করবো, এই যে দিদির হাতে আছে বড় বড় একদম। হ্যাঁ, এই বর্ষাকালে কচু রান্না খেতে সব থেকে বেশি ভালো লাগে। এতে আবার মাছের মাথা পড়বে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছ কাটাটা যা মজা করে করব না, প্রচুর মজা হবে। মাথাটা অনেকটা বড়, দেখেছো দিদি? হেভি লাগবে কচু রান্নাটা। এ হাঁটবে, আমি জানিনি। না হাঁটো, চলো সবাই হাঁটতেছে, ও হাঁটবে। দাদা থই থই কোলেই উঠবে, খালি হেঁটেই যাবে। চলো। আজকে মাছখানা যা আছে না, যেমন লম্বা তেমন চওড়া। আর ওইটা যদি ইলিশ মাছ হতো বাবা, 4 কিলো ইলিশ মাছ দেখছো কখনো হয়? আসো, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এবার তুই খেলা কর, গোটা রান্নাঘর ঘুরে ঘুরে। আজকে যেমন কলা পাতার সাইজ তেমন মাছটার সাইজ একদম সমান সমান হয়ে গেছে দেখো। এই যে খেরো কচু, এটা ভর্তা খেতেও ভালো লাগে, ভাজা খেতেও ভালো লাগে, আবার ঘন্টও ভালো লাগে। চিংড়ি মাছ যাই করবেন না কেন সেইটাই খেতে কিন্তু হেভি লাগে। বোন একটা হাম্পি না। কাছে আনো তবে তো হাম্মু দিবে। আজকে এই সিলভার মাছটা কাটলে পেটির সাইজটা যা বেরোবে না, হেভি লাগবে। মাছটা আজকের এই ভোরবেলার ধরা, এই দেখেছেন লাল টকটক করছে একদম। আর পুকুরের এটাই সিলভার মাছটা, এই মাথাটা লালচে লালচে হয়ে আছে, আর পাখনাগুলো পুরো লাল, আর এই পাশটা পুরো একদম সাদা চকচক করছে। বাবা, মাছখানা দেখেছেন? এই দেখুন, জালে পড়তে মনে হয় একটা মাছেই জাল ভর্তি হয়ে গেছিল। যা বড় মাছটা, কারা টেনে ধরেছে। মাছটা পার্শ্ব রেখাটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে দেখো। সুতো দিয়ে সেলাই করে দিয়েছে। যা ভারী সিলভার মাছ তো ভারী। এবার আঁশ ছাড়িয়ে নেব। সিলভার মাছের আঁশ কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়। এটা বড় বলে আঁশগুলো একটু বড়। আঁশ দেখো, মাছটা তো বড় না। খেরো কচু কেমন করে কাটবো? যেরকম করে আলু ভাজার আলু কাটে তার থেকে একটু মোটা মোটা করে। মজমজ করছি এরকম লম্বা লম্বা। ব্যাস, আজকের জন্য আমি মাছ দোকানি হয়ে গেলাম। যেদিন এই বড় বড় মাছ এসবে তুমি মাছ দোকানি হয়ে যাবে। কি আছে পরি, আমার পিড়েটা দখল করে নিয়েছে পরি। এক পিঠের আঁশ ছাড়ানো হয়ে গেছে, অপর পিঠের আঁশটা ছাড়িয়ে নেব। কোথায় যে বসে পড়ে যাবি পরি। কি হচ্ছে, শুধু এদিক আর ওদিক, এদিক আর ওদিক। পাতাটা পুরো আঁশে ভর্তি হয়ে গেল দেখো। পুরো মাছটা কিন্তু ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেল। এবার মাছটা কেটে নেব। মুড়ো কাটা হয়ে গেছে, তাও দেখো। এই দেখুন, এদিকটা পেটির মাছ বেরোবে আর এদিকটা দাগার মাছ বেরোবে। প্রথমে পেটির মাছটা কেটে নেব আজকে। এই দেখুন, পেটির মাছটা পুরোটাই চর্বিতে ভর্তি। এদিকটা তো একদম দেখো পুরো চর্বি, তেল বেরোবে ভালো। বড় বড় করে কাটো। এই তো, তবে পেটি খেতে ভালো লাগে। এই পরি, তুই পেটি খাবি না দাগার মাছ খাবি? পেটি সবই খাবে, পেটির মাছও খাবে, দাগাও খাবে আজকে। এইটা থেকে পিসগুলো কিরকম হবে আপনারা শুধু ভাবুন। এরকম বড় বড় চাকার পিস হবে। মাঝখান থেকে আগে কেটে নিই।
কেন? পুরো অনুষ্ঠান বাড়িতে যেরকম মাছের চাকা হয় ঠিক সেরকমই হচ্ছে। আমাদের পপি কিচেনে তো সব কিছু অনুষ্ঠান বাড়ির মতোই তো, রান্না, লোকজন, মাছ, মাংস সব কিছু। পপি কিচেনের লোক কত দেখো। ওই এবার লেজের দিক থেকে মাছটা কেটে নেব। এই দিক থেকেও পেটির মাছ বেরোবে, দেখো। ভর্তি হলো। কত মাছের পিস। ওদিকে পরি বাড়ি চলে গেল, খিদে পেয়েছে, তাকে খাওয়াতে হবে। এই এত বড় মাছের মাথাটা এবার কাটবো। বাহ, এটা চাপড় দিয়ে না ঘা মারলে নি কাটাই যাবে নি। মাছের মাথাটা কেটে নিলাম, আর মাছও কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি। আমি এদিকে পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি। টমেটোও কেটে ভালো। হ্যাঁ চলো দিদি, মাছগুলো কিন্তু দুজনে ধুতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। অনেক মাছ আছে আজকে, দুজন মিলে হাতাপাতি ধুতে হবে। মাছ কাটাকাটি তো আপনারা দেখলেন। তারপরে সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দাদু এসে গেছে, চটপট রান্না করি। দাদু আজকে যা যা রান্না হবে শুনলে আর কি তুমি চমকি যাবে। দাদুকে এখন বলনি। হ্যাঁ, দাদুকে এখন বলনি, দাদুর এখন পাগলা মন হয়ে যাবে। দাদু এই যে আদা রসুন বাটা শুরু করলাম। চালাও, আজকে মেশিন অনেক চালাও। মশলা আছে। আমার মেশিন জোর চালাও। তেল ফেল দেওয়া আছে তো মেশিনে। মাছ যেহেতু বড় আছে, কোঁড়া তো বড়ই লাগবে, তাই বড় কোঁড়া নিয়ে নিয়েছি। জল, খেরো কচুগুলো প্রথমে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হলুদ গুঁড়ো, তুই যেটা নাট দেছো খেড়ে কচু, ওটা ভালো করে জল গালবি। হ্যাঁ, এদিকে খেরো কচু সেদ্ধ হতে হতে মাছে আর মাছের মাথায় লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। ও টুকটুকি মা, এক বাটি হয়ে গেল গো। হ্যাঁ আজ বেশি করে লাগবে। লবণ, হলুদ গুঁড়ো, এই যে এত বড় বড় মাছের পিস একটু আগে থেকে লবণ হলুদ ভালো করে না মাখিয়ে রাখলে মাছের ভেতরে ভালো করে লবণ হলুদ ঢুকবে না। দাদু বলো। আজকের মাছের মাথাখানা দেখেছো? এই তো দেখতে এই পাচ্ছি। দেখো, তুমি তো মাছ কাটার সময় ছিলে না। এবার বাটবো চিনে বাদাম, কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে বেটে নেবো। কাঁচা লঙ্কা, বাদাম, ধনে পাতা। আজকে অনেক মশলা। এত কিছু মশলা আজ কি হবে? মাছের পেটি ভাজা হবে। হয়। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কি। যাই আর আসে, আর কাজ কি? পরির আর কি ওই কাজ? চা করতে খেরো কচুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জল থেকে ছেঁকে তুলে নেব। ভালো মতো কি কান্না এটা। এবার মাছগুলো ভেজে নেব, তার জন্য সর্ষের তেল দেব। এবার বাটবো সর্ষে। ও টুকটুকি মা, তুমি যে আজকে যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হয়ে গেল, তোমার যে বান্না বাড়াই শেষ আর হলো অনেক। আজকে অনেক বান্না। ওইটা হলেই শেষ, আর নেই। তেল খুব ভালো করে গরম হয়ে গেল, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেল। এই যে যা আছে এগুলো সব একবারেই ভেজে নেব।
প্রথমে দেবো আদা রসুন বাটা। এখানে আছে চীনাবাদাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চালের গুঁড়ি। এবার দেবো লেবুর রস। এবার দেবো লবণ, সর্ষের তেল। সব কিছু মশলা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মশলা খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাছের পেটিগুলো দিয়ে দেব। এবার বাটবো চালমগজ, পোস্ত আর নারকোল। যে মাখাচ্ছিস ওই মশলাটা খুব স্বাদ লাগবে, কি স্বাদ হবে বোঝা যাবে না, বলাও যাবে না। প্রত্যেকটা মাছের পেটিগুলো এইভাবে ধরে ধরে ভালো করে মশলা মাখিয়ে নিলাম। এবার চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতো। মাছগুলো এবার উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেলে মাছ রান্নাটাই আগে করে নেব, তারপরে বাকি রান্নাগুলো করব। এই মাছগুলো ভাজা হয়ে গেল। সব মাছ ভাজা হয়ে গেল। এবার মাছের মাথা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দাদু মানে আজকের মতো বাটাবাটি সমাপ্ত হলো। তার তোমার কাজ তো হালকা হয়ে গেল। এবার খুন্তি দিয়ে এখনই ভেঙে ভেঙে দেবো, তাহলে ভালো করে ভাজা হবে। মাছের মাথাগুলো কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছ রান্নাটা আগে করে নেব। গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দেব। শুকনো লঙ্কা ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ ভালো করে কষ। ভালো করেই তো ভাজা করব, হ্যাঁ লাল লাল করে। সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি, লবণ, এখানে পোস্ত, চালমগজ আর নারকেল একসঙ্গে বাটা আছে। জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেল। এবার এই মশলাটা জলে গুলানো আছে, ছেঁকে দিয়ে দেবো। নারকেল বাটা হয়েছে, তাও নারকেলের কতটা ছিবড়ে বেরিয়েছে দেখো। এটা তো বেরোবে, যতই বাটা। এইটা রান্নাতে দিলে খাওয়ার সময় মুখে পড়তো, তখন ভালো লাগতো না, তাই ছেঁকে দিলাম। মশলা তো ভালো করে কষানো হয়ে গেল। আর একটু জল লাগবে, জল দেব। জল, এবার কিন্তু জাল দিতে হবে জোরে। এবার ভেজে রাখা সিলভার মাছগুলো দিয়ে দেব। আজকে শুধু এই রান্নাটা খেয়ে দেখবে দাদু। দিদি, মাছ রান্নাটা তো হয়েই গেল, এবার ঢেলে নাও আস্তে আস্তে। খেরো কচু রান্নাটা কিন্তু ছোট কড়াতেই হয়ে যাবে, তাই কড়াটা চেঞ্জ করে ছোট কড়া বসিয়ে দিয়েছি। সর্ষের তেল, 5 ফোড়ন, কেটে ধুয়ে রাখা আলু, আলুগুলো তো একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার সেদ্ধ করে রাখা খেরো কচুগুলো দিয়ে দেবো।
আলু আর ফেরো কচু একসঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একদম কম মশলা রান্নাটা হবে, দেখো না একসঙ্গেই তাড়াতাড়ি হয়ে যাবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, দেখো দিদি তুমি এরকম করে বাড়িতে রান্না করো? হ্যাঁ, এইভাবেই তো রান্না করতে হয়। এটা সব থেকে সহজ পদ্ধতি। এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেবো। ভেজে রাখা মাছের মাথা, সব কিছুতে একটু সেদ্ধ হয়ে আছে, ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর একটু জল দিয়ে দেবো। চাপা খুলে দেখে নেব সেদ্ধ হলো কিনা। সব কিছুই বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ফেরো কচুর আসল মশলা হলো এই সর্ষে বাটা। শেষ পর্যায়ে এসে সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখেই জিভ দিয়ে জল চলে আসবে। এই দেখুন, মাছের মাথা দিয়ে খেরু কচু রান্না হয়ে গেল। ঢেলে নেব। সব শেষে মশলা মাখানো মাছের পেটিগুলো কিন্তু এবার ভেজে নেব। সর্ষের তেল, মশলা মাখানো মাছের পেটিগুলো খুব ভালো করে ভেজে নেব। ওইদিকে তো পাতা পড়ে গেছে, আর এরকম গরম গরম মাছের পেটি ভাজা খেতে ভালো লাগে। তাই ওদিকে খাওয়া শুরু হবে আর আমি ভাজা করে একদম গরম গরম মাছের পেটি দেবো সবাইকে। দিদি গেছে ভাত আনতে। এবার এই মাছের পেটিগুলো উল্টে দেবো। ওই যে সবাই মিলে খেতে বসে পড়েছে আর দিদি দিবে বলে একদম রেডি। কচমুটো দিয়ে খাওয়া শুরু করো। মাছ ভাজা নিয়ে যাচ্ছি, মাছের পেটি ভাজা। দাদু, এই যে খেরো কচু পড়ে গেল পাতে। আচ্ছা, তোমাকে একটা কাঁটা দিলাম, চিবাবে বসে বসে। দাদুকে আমি ভালোবেসে লেজাই দেবো। দাও না, আমার কোনো অসুবিধা নেই। নাও। মশলা মাখানো মাছের পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেল। খুব ভালো লেগেছে। এই কচুর তরকারি এরকম রান্না করলে খুব ভালো লাগে। দাদু, এই যে গরম গরম মশলা মাখানো মাছের পেটি ভাজা দিয়ে দাও। একদম গরম আছে, ফু দিয়ে খাবে। নাও, গরম গরম খাওয়া শুরু করো। হ্যাঁ রে অর্জুন। পেটি পুরো কাটলেটের মতো লাগছে। অর্জুন ঠিকই বলেছে। এই সিলভার মাছটা যে এত স্বাদ, আজকে তুলনা নেই। আজকের এই তিনটে রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। আর আপনারা কে কী রেসিপি দেখতে চান সেটা অবশ্যই জানাবেন, রান্না করে দেখাবো। পপি কিচেনের ভিলেজ ফুড যারা যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।